আসসালামু আলাইকুম। ডিএসএমএস এ অধ্যয়নরত, বিশেষ করে প্রথম বর্ষের যারা অধ্যয়নরত আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করছি রসায়নের ইতিহাস। প্রশ্ন আসে, রসায়নের ইতিহাস বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসটি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, যাতে করে রসায়নের ইতিহাস বর্ণনা করো এই প্রশ্নটি আসলে আপনি খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। রসায়ন বা কেমিস্ট্রি হলো এমন একটি বিজ্ঞান যা পদার্থের গঠন, ধর্ম, উপাদান এবং পারস্পরিক বিক্রিয়া নিয়ে গবেষণা করে। খাবার রান্না করা থেকে শুরু করে ওষুধ তৈরি কিংবা মোবাইল ফোন বানানো সব কিছুতেই রসায়নের ছোঁয়া রয়েছে। এই বিজ্ঞানটির ইতিহাস হাজার হাজার বছর পেছনে কিন্তু ফিরে যায়। চলুন ধাপে ধাপে রসায়নের ইতিহাস আমরা জানি। তো প্রথমেই আমরা জানব প্রাক থেকে আধুনিক যুগ পর্যন্ত রসায়নের ইতিহাস। প্রাচীন রসায়নের শিকড় ভারত, মিশর, চীন ও গ্রীসে রসায়নের প্রাথমিক ধাপ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনাটাই দিয়ে শুরু করি। প্রাচীন সভ্যতাগুলোতে মানুষ আগুন, ধাতু গলানো, রং তৈরি, সুগন্ধি প্রস্তুত ও ওষুধ বানাতে শিখেছিলেন। ভারতীয় আয়ুর্বেদ, ধাতুবিদ্যা এবং রাসায়নিক চিকিৎসা ছিল রসায়নের একদম শুরুর দৃষ্টান্ত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, একদম শুরুর দৃষ্টান্ত। ঠিক আছে, ভারতীয় আয়ুর্বেদে, ধাতুবিদ্যায় এবং রাসায়নিক চিকিৎসায় কিন্তু রসায়নের এটা শুরুর দিকের অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ উদাহরণ আমরা বলতে পারি, দৃষ্টান্ত বলতে পারি। তবে হচ্ছে চারক সংহিতা ও সুশ্রুত সংহিতাতে দেখা যায় যে ওষুধ প্রস্তুতির বিস্তারিত বর্ণনা। যে চারক সংহিতা এবং সুশ্রুত সংহিতা, যে বিখ্যাত দুটি গ্রন্থ আছে চিকিৎসা বিজ্ঞানের এবং রসায়ন বিজ্ঞানের, তো এখানে কিন্তু আমরা দেখতে পারি যে ওষুধ প্রস্তুতিতে, ওষুধ তৈরি করতে এই যে কেমিক্যাল, রসায়ন, এর প্রভাব অত্যন্ত বিস্তারিত ছিল। মিশরে মৃতদেহ, মরা দেহকে সংরক্ষণে মমি বানানোর কৌশলেও কিন্তু রাসায়নিক পদার্থ ব্যবহার করানো হতো। তো এই ছিল প্রাক থেকে আধুনিক যুগ পর্যন্ত রসায়নের কিছু গুরুত্বপূর্ণ ধাপ। তো আমরা 2 নম্বরে জানব যে আলকেমির যুগ। আলকেমির যুগটা হচ্ছে 300 খ্রিস্টপূর্ব থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আলকেমির মূল উদ্দেশ্য ছিল সাধারণ ধাতুকে সোনায় পরিণত করা, অর্থাৎ ধাতু রূপান্তর। অমরত্বের সন্ধান করা ছিল তার লক্ষ্য। জীবনদায়ী মহা ঔষধ তৈরি করা ছিল এই আলকেমির যুগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিখ্যাত আলকেমিস্টরা হলেন জাবির ইবনে হাইয়ান। তিনি আধুনিক রসায়নের জনক নামেও কিন্তু পরিচিত। তিনি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের মতো রসায়ন তৈরি করেছিলেন। আরব ও মুসলিম বিজ্ঞানীরা বহু রাসায়নিক যন্ত্রপাতি আবিষ্কার করেন, যেমন অ্যালেম্বিক, রিটার্ট, এগুলো। ভারতীয় ও চীনা সাধকরাও কিন্তু আধুনিক সাধনার সঙ্গে রসায়ন মিলাতেন। তো এই ছিল আলকেমির যুগের কিছু বর্ণনা। এবার আমরা জানব আধুনিক রসায়নের শুরু। আধুনিক রসায়নের শুরু হয় 1700 শতক থেকে 1800 শতক পর্যন্ত। তো এখানে ছিলেন রবার্ট বয়েল। তিনি বলেছিলেন রসায়ন কোনো গোপন রহস্য নয়, এটি বিশ্লেষণযোগ্য বিজ্ঞান। তার বিখ্যাত বই দ্য
মানে সেপটিক্যাল কেমিস্ট, দ্য সেপটিক্যাল কেমিস্ট এই রসায়নকে বিজ্ঞান হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করে তার বিখ্যাত এই গ্রন্থটি দ্য সেপটিক্যাল কেমিস্ট। এই কিতাবটি, এই বইটি কিন্তু রসায়নকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ঠিক আছে, কার? রবার্ট বয়েলের লেখা এই বইটি। এবার আমরা জানব যে ল্যাবওয়ে ডিজে তিনি রসায়নের জনক হিসেবে কিন্তু খ্যাত। এই ল্যাবওয়ে ডিএ হচ্ছেন কি রসায়নের জনক হিসেবে খ্যাত। অক্সিজেনের গুরুত্ব ও দহনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন ল্যাবওয়ে জিএ কি করেন? অক্সিজেনের গুরুত্ব ও দহনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। পদার্থের ভর কখনো নষ্ট বা সৃষ্টি হয় না, এই সূত্র কিন্তু তিনি প্রমাণ করেন। পদার্থের ভর কখনো নষ্ট বা সৃষ্টি হয় না, এটি কে প্রমাণ করেন? ল্যাবওয়ে জিএ। ঠিক আছে, এরপর আমরা এখন জানব যে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ 1800 শতক থেকে 1900 শতক পর্যন্ত। তো এখানে ছিলেন জন ডাল্টন। তিনি প্রথম বলেছিলেন যে সব পদার্থ গঠিত অতি ক্ষুদ্র কণিকা, ঠিক আছে, পরমাণু দিয়ে। তিনি বলেন অর্থাৎ জন ডাল্টন বলেন যে তিনি বলেছিলেন এই কথাটা, সব পদার্থ গঠিত অতি ক্ষুদ্র কণিকা পরমাণু দিয়ে। প্রতিটি মৌল এর নিজস্ব ধরনের পরমাণু থাকে। প্রতিটি মৌল, ঠিক আছে, এলিমেন্ট এর কি থাকে? নিজস্ব ধরনের পরমাণু থাকে। কে বলছিলেন? জন ডাল্টন। এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, রসায়নে। যদি আপনি রসায়নের ইতিহাস বর্ণনা করতে চান, এই কথাগুলো ভালো করে মনে রাখবেন, যদি আপনি নোট করে রাখেন। আমি কিন্তু আমার এই লেকচারের সাথে সাথে আপনাদের ডেসক্রিপশনে এই পুরো আলোচনাটা আপনাদের দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে পড়তে পারবেন। ঠিক আছে, এবং প্রথম কমেন্টেও আমি দিয়ে দিব এই বিষয়টা, আপনারা কাইন্ডলি সেখান থেকেও কালেক্ট করতে পারেন। তো আমরা কি আলোচনা করছিলাম এ পর্যন্ত? ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ 1800 শতক থেকে 1900 শতক পর্যন্ত। এখানে আমরা কি বললাম? যে জন ডাল্টন এর আলোচনা করলাম। তিনি কি করছিলেন? প্রথম বলেছিলেন যে সব পদার্থ অতি ক্ষুদ্র কণিকা পরমাণু দিয়ে, ঠিক আছে, গঠিত হয়। প্রতিটি মৌল এলিমেন্ট এর নিজস্ব ধরনের পরমাণু থাকে। এবার আমরা জানব যে ডিমিট্রি মেন্ডেলেভ, ঠিক আছে, এই ডিমিট্রি মেন্ডেলেভ কি বলেছিলেন? তিনি প্রথম পিরিয়ডিক টেবিল তৈরি করেন। অজানা মৌলগুলোর অবস্থান পূর্বাভাস দিয়ে বিজ্ঞান জগতে বিপ্লব ঘটায়েন তিনি। কিন্তু অজানা মৌলগুলোর অবস্থান পূর্বাভাস দিয়ে বিজ্ঞান জগতে বৈপ্লবিক ঘটান এই ডিমিট্রি মেন্ডেলেভ। ঠিক আছে, এরপর আমরা জানব মাইকেল ফ্যারাডে ইলেকট্রোলাইটিস, বৈজ্ঞানিক পরিবাহিতা ও ব্যাটারির রসায়নের অসামান্য কাজ করেন কিন্তু তিনি। তাহলে মাইকেল ফ্যারাডে কি করেন? ইলেকট্রোলাইসিস, বৈপ্লবিক পরিহিতা ও ব্যাটারির রসায়নে অসামান্য কাজ করেন। তার আবিষ্কার আজকের ইলেকট্রিক মোটর ও জেনারেটরের কিন্তু ভিত্তি। আধুনিক ইলেকট্রিক মোটর এবং জেনারেটরের ভিত্তি কে করেছেন? মাইকেল ফ্যারাডে। এবার আমরা জানব আধুনিক রসায়নের যুগ সম্পর্কে। 1900 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত এটি হচ্ছে আধুনিক রসায়নের যুগ। তো এই আধুনিক রসায়নের যুগে যে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড ও নিলস বোর।
আর্নেস্ট রাদারফোর্ড ও নিলস বোর তার পরমাণুর গঠন ব্যাখ্যা করেন। তারা কি করেন? তারা পরমাণুর ব্যাখ্যা গঠন করেন। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন কিভাবে কাজ করে তা তেনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান। ঠিক আছে। রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট পরমাণু মডেলকে বাস্তব ভিত্তি দেয়। আলবার্ট আইনস্টাইন ও কোয়ান্টাম রসায়ন সম্পর্কে এবার আমরা জানব। আলবার্ট আইনস্টাইন ও কোয়ান্টাম রসায়ন। কোয়ান্টাম তথ্য এবং শক্তি রূপান্তর বোঝাতে সাহায্য করে। কোয়ান্টাম তথ্য এবং শক্তি রূপান্তর বুঝতে সাহায্য করে। এ থেকে তৈরি হয় নানা রসায়ন, বায়ু রসায়ন, জৈব রসায়ন, পরিবেশ রসায়ন ইত্যাদি। ডিএনএ, ওষুধ ও কৃষিতে রসায়নের প্রভাব রয়েছে। কিন্তু ডিএনএ গঠন বোঝা, ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার, কীটনাশক তৈরি সবই আধুনিক রসায়নের ফল। রসায়নের ইতিহাস মানে শুধু রাসায়নিক বিক্রিয়া নয়, বরং মানব সভ্যতার জ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা জগতের বিকাশ। আগুন আবিষ্কার থেকে শুরু করে মহাকাশযান, মোবাইল ফোন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা সবখানি রসায়নের ভূমিকা অপরিসীম। আজকের এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কেননা আজকে আমরা এই ক্লাসে জানলাম যে রসায়নের ইতিহাস সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা করেছি, যাতে করে আপনারা পরীক্ষায় লিখতে পারেন। আপনি যদি এই ক্লাসটি ভালোভাবে প্রথমেই না বুঝে থাকেন, তাহলে আমি আপনাকে ক্লাসটি বারবার করার কিন্তু পরামর্শ দিতে পারি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।